যেন এক ভিন্ন রঙের নিকলি বাজিতপুর। সকাল গড়িয়ে দুপুর হতেই হাজারো মানুষের ঢল নেমে আসে বাজিতপুরের ঐতিহাসিক ডাকবাংলো মাঠে। কারো হাতে রঙিন ব্যানার, ফেস্টুন, কারো মুখে স্লোগান। পুরো এলাকা যেন রাজনীতি প্রেমী মানুষের উৎসবে পরিণত হয়। স্থানীয় বিএনপি আয়োজিত এই সমাবেশকে কেন্দ্র করেই জনস্রোতে জমে ওঠে পুরো মাঠ। দুপুরের পর থেকেই এই নির্বাচনী আসনের বিভিন্ন স্থান থেকে ঢাক ঢোলের তালে তালে নেতাকর্মীরা আসতে থাকেন সমাবেশ স্থলে। বিকেল নাগাদ পরিপূর্ণ হয়ে ওঠে পুরো ডাকবাংলো মাঠ। সমাবেশের কেন্দ্রবিন্দু বিএনপির নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল মঞ্চে উঠতেই উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল। হাত নাড়িয়ে সমর্থকদের শুভেচ্ছা জানান তিনি। সমাবেশে আগত নেতাকর্মীরা বলেন, বিগত 17 বছর তাদের দুঃসময় সুখ দুঃখের প্রতিটি মুহূর্তে পাশে পেয়েছেন শেখ মুজিবুর রহমান ইকবালকে। কখনো কাউকে নিরাশ করেননি তিনি। তাই কিশোরগঞ্জ 5 আসনের নেতাকর্মীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ও নির্ভরতার প্রতীক। শেখ মুজিবুর ইকবাল সাহেব আজকে 25 বছর যাবৎ 2 যুগের অধিক সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে বাজিতপুর এবং নিকলি 2 থানায় উনার একক নেতৃত্বে উনি সুসংগঠিত করেছেন এবং দুর্দিনে দলের দুঃসময়ে ফেসিবাদের আমলে শেখ মুজিবুর ইকবাল ছাড়া কেউ ছিল না। সুতরাং বাজিতপুর নিকলির গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাজিতপুর নিকলির আপাময় জনগণের প্রতীক, আশা ভরসার প্রতীক শেখ মুজিবুর ইকবাল সাহেব। আজ পর্যন্ত উনি দলের জন্য যতটুকু কাজ আছে প্রত্যেকটি কাজই উনি করে গেছেন। মানে আপদ বিপদ থেকে আরম্ভ করে দিন নাই রাত নাই উনি নিজের দিকে না তাকাইয়ে এই সাধারণ মানুষের জন্য উনি খেটে গেছেন। আজকে যদি বিএনপির ইকবাল ভাইকে নমিনেশন বাজিতপুর থেকে না দেওয়া হয় তাহলে বাজিতপুরের সিটটা নির্ঘাত অন্যের হাতে চলে যাবে। কারণ এই সিট বিএনপির সিট, সারা বিশ্ব সবসময় বিএনপির সিট। মুজিবুর রহমান ইকবাল সাহেব বাজিতপুর তথা নিকলিবাসীকে যেভাবে বটবৃক্ষের মতো আগলে লেগেছে দুর্যোগে দুর্দিনে সর্বদাই আমাদের পাশে থেকে দলটাকে যেরকম ভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন, এই বাজিতপুর নিকলি এটা বরাবর বিএনপির সিট। এখানে ইকবাল ভাইয়ের বিকল্প কোনো হতে পারে না। স্থানীয় নেতাকর্মীরা জানান, কিশোরগঞ্জবাসীর বিভিন্ন সমস্যা সমাধান থেকে শুরু করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবখানেই এগিয়েছিলেন ইকবাল। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য। তাই মনোনয়ন নিয়ে কিশোরগঞ্জ 5 আসনের ভোটারদের প্রত্যাশা একটাই, শেখ মুজিবুর রহমান ইকবালকেই চায়। আপনারা জানেন বিগত দিন যাবৎ ইকবাল ভাই দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছেন। ওনার পরিশ্রমের প্রশংসা করে শেষ করা যাবে না। বাজিতপুরের প্রত্যেকটি অলিতে গলিতে, প্রত্যেকটি ঘরে ঘরে উনি খোঁজখবর নিয়েছেন। উনি মামলা মোকদ্দমা থেকে শুরু করে ঘরের খাবার থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, মন্দির, কবরস্থান, গির্জা সহ সব জায়গায় তার অবদান আছে। আজকে আমরা জানতে পারছি যে ওনাকে বাদ রেখে জোটের একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার চিন্তা চেতনা করতেছে। আমি বিশ্বাস করি জোটের মধ্যে গেলে ওই সিটটা একবারে হারাবে। আমরা জাতীয়তাবাদী শক্তি, আমরা কখনোই জোটকে এই সুযোগ দিতে পারি না। আমাদের আবেগ এবং অনুভূতির জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই উর্বর ভূমিতে দীর্ঘদিন যাবৎ বাজিতপুর নিকলির তৃণমূল নেতা এবং কর্মীদের পাশে জননেতা জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব ছায়ার মতো দাঁড়িয়েছিল। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাজিতপুর পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক। আমি আমার জায়গা থেকে আমি যেটা জানি এবং যতটুকু বলতে পারি আর কি, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোতালেব শিকদার উনি মারা যাওয়ার পর আওয়ামী প্রশাসন আমাদের উপর যেই অত্যাচার এবং জুলুম করেছিল, আমাদের পাশে তখন দাঁড়ানোর মতো কোনো মানুষ ছিল না। জাতীয়তাবাদী দলের নামে কেউ কোনোদিন কারো পাশে দাঁড়ায় নাই। কিন্তু আমরা যা দেখেছি এখন তো অনেক আতিপাতি নেতা বলে গেছে, কিন্তু শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব শুধু আমি না, একদম নিম্ন শ্রেণীর তৃণমূলের কর্মীর পাশেও উনি অভিভাবকের মতো দাঁড়িয়েছিল। বাজিতপুর নিকলির গণমানুষের নেতা জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব মানুষের প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে, প্রত্যেকটি ইউনিয়নে গিয়ে নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন। এই ফ্যাসিবাদ সরকারের আমলে যত মামলা মোকদ্দমা হামলা হয়েছে, শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব সকল হাইকোর্ট থেকে শুরু করে নিম্নকোর্ট পর্যন্ত সকলের খোঁজখবর নিয়েছেন। এমনকি সকল মামলা থেকে খরচ বহন করে এই বাজিতপুরের সকল সংগ্রামে
আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এখন আমরা বাজিতপুর নিকলির সকল মানুষ আমরা বাজিতপুরে শেখ মুজিবুর রহমানকে ইকবাল সাহেবকে এমপি হিসেবে আমরা দেখতে চাই। তাদের ভাষ্য, এই আসনে বিএনপি থেকে অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে উল্টো প্রতিক্রিয়া দেখা দিতে পারে, কারণ স্থানীয় মানুষের আস্থা ও সমর্থন ইকবালের দিকেই বেশি। তাই নিকলি ও বাজিতপুরের সর্বস্তরের মানুষের দাবি বিএনপি থেকে মনোনয়ন দেয়া হোক শেখ মুজিবুর রহমান ইকবালকে। আমরা দীর্ঘ 25 বছর ধরে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের নেতৃত্বে বাজিতপুর নিকলিতে আন্দোলন সংগ্রাম করে আসছি। দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে যত মামলা হামলা হয়েছে সকল মামলা হামলার খরচ উনি জুগিয়েছেন। জেলখানা থেকে উনিই আমাদেরকে ছাড়িয়ে এনেছেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সকল কোর্টে উনি আমাদেরকে দেখেছেন, জেলখানায় দেখেছেন। এবং বাজিতপুর নিকলির সকলের নয়নের মণি শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে যদি মনোনয়ন না দেওয়া হয় তাহলে আল্লাহ পাকই জানে এই বাজিতপুর নিকলি সিট আমরা ধরে রাখতে পারবো কিনা। আমাদের প্রত্যাশা, আমরা আজকে বিগত 17 বছর আওয়ামী লীগের দুঃশাসনের আমলেও আমরা রাজপথে ইকবাল ভাইকে, মনির ভাইকে নিয়ে আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম, এখনো আছি। মাঠে যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ থাকবো। আমরা ইকবাল ভাই ব্যতীত এ পর্যন্ত বাজিতপুরবাসীর যত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে সকল নেতাকর্মীদের মামলার সমস্ত খরচপাতি, জুলুমবাজি যা আছে সব ইকবাল ভাই, মনির ভাই সমাধান করেছে। আমরা চাই অনেক ভালো, উনি আমরা 17 বছর উনি আমরা সাথে থাকছি, আছে অনেক আপদ বিপদে উনি আমরা কাজ করছি। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কিশোরগঞ্জ 5 আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, একটি গোষ্ঠী নির্বাচনে নাশকতার ষড়যন্ত্র করছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দ্রুত প্রার্থী চূড়ান্ত করার সময় এসেছে। এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে না হতে পারে, এই নির্বাচন বানচাল করার লক্ষ্যে একটি গোষ্ঠী দিন রাত অপপ্রচার করে যাচ্ছে এবং ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা অবগত আছেন, আগামী ফেব্রুয়ারি নির্বাচন বাতিলের জন্য বিভিন্ন দল, কিছু কিছু লোক তারা ইআর, পিআর, সিআর যারা আমরা জানি না তা নিয়ে মাঠে নেমেছে কিনা, শত চেষ্টা করেও তারা তা সুফল আনতে পারেন নাই, মানুষের মনে তা জাগরণ তুলতে পারে নাই। তার কারণ মানুষ এটা চায় না। তিনি আরো বলেন, এই আসনে বিএনপি থেকে যাকেই মনোনয়ন দেয়া হোক না কেন ধানের শীষের বিজয় নিশ্চিত। তবে বিভেদ ভুলে সবাইকে এক হয়ে 31 দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনারা সবাই চিন্তিত যে আগামী নির্বাচনে লোকমুখে শুনেছেন এখানে জোটের প্রার্থী দিতে পারে, তাই কিনা? তাই আজকে আপনারা এখানে সমবেত হয়ে কি বলতে আসছেন? একটি কথা, নিকলি বাজিতপুরের মাটি জিয়াউর রহমানের ঘাঁটি, নিকলি বাজিতপুরের মাটি বিএনপির ঘাঁটি, নিকলি বাজিতপুরের মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি। সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বানও জানান তিনি। আমরা বিএনপি কাজ করে আজকে 17 বছর এই নিকলি বাজিতপুরে বিএনপির কথা বলে আমরা মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছাচ্ছি। আপনারা জানেন বরাবর এই সিটটি বিএনপির সিট। বাংলাদেশ জাতীয় দল বিএনপি ক্ষমতা আসার পর থেকে অদ্যাবধি এই সিট কারো হাতে যায় নাই। শুধু স্বৈর শাসকের আমলে বিনা ভোটে তারা আমাদের কাছ থেকে আসনটি ছিনিয়ে নিয়েছিল, কিন্তু মানুষের মনের থেকে এই আসন বিএনপির কাছ থেকে দিতে পারে নাই, ঠিক কিনা? আগামীতে ইনশাল্লাহ পারবে না। বাজিতপুর ডাকবাংলো মাঠের এই বিশাল সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বাজিতপুরের 11টি ইউনিয়ন ও নিকলির 7টি ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেন। এ যেন শুধু রাজনৈতিক সমাবেশ নয়, বরং এক নির্বাচনী প্রত্যাশা, সমর্থন আর ঐক্যের উৎসব। নিউজ ডেস্ক, নিউজ 24।